বাবা আসিফ, কই গেলি রে বাবা? এক গ্লাস পানি দে যা। এই বুড়াটা মরেও না, সারাটা দিন আমার জ্বালায় আমার। কি হয়েছে, এত চিল্লাইতেছো কেন? বাবা ওষুধ খাওয়ার সময় গেছে তো, আমার এক গ্লাস পানি আর ওষুধ নিয়ে আসি দে যা। তোমারে জ্বালা আর ভালো লাগে না, দাঁড়াও আনতেছি। এই নাও, খাইয়া আমারে উদ্ধার করো। বাবা বলছিলাম কি, আমার এক কত ওষুধ নিয়ে এসে দিবি, ওষুধ তো শেষ হয়ে গেছে। জানিস তো ওষুধ না খেলে বুকের ব্যথা বেড়ে যায়। আমি আর তোমার ওষুধ মষুধ আনতে পারবো না, এমনি আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, কোনো ফল হয় নাই। দূর বাড়িয়ে থাকবো না। বাবা হাসিব যাসনি বাবা, আমার আর ওষুধ লাগবে না। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তা তুই কই যাস? এই তো ভাই একটু বাজারে যাচ্ছি, কাজ আছে। ও আচ্ছা, তোর আব্বা কেমন আছে? আব্বা তো ভালো আছে। ও আমি আরো শুনছিলাম তোর আব্বা নাকি অসুস্থ। অসুস্থ? কে বলছে? আরে না, আমার আব্বা সুস্থ আছে। ও না, তোর চাচা তো ভাই আব্দুল্লাহর সাথে বাজারে দেখা হয়েছিল, ও বলছে তোর আব্বা নাকি কিসের ওষুধ মষুধ লাগবে নাকি। আমার আব্বার ওষুধ লাগবে এটা আব্দুল্লাহ বলার কে? এটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, কথা বলার লাভ নাই, আমি তোর আব্বার সাথে গিয়ে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে। কি বলেন মামা, হাসিব তো আগে এরকম ছিল না, ও তো সারাটা জীবন আপনার খেদমত করে কাটাইছে। কি বলবো বাবা, ও মনে হয় ওর বুড়ো বাপের বোঝা টানতে পারতেছি না। আরে দাও আমাকে দুধটা দাও ভাই। এনেন, মা আমার জন্য দুধ পাঠাইছি। আমার বোনটা কেমন আছে? আছে মা, ভালোই আছে। মাঝে মাঝে ডায়াবেটিসটা একটু বেড়ে যায়। ওই যে হাসি বাইতেছে। কি রে আসিফ, তুই এমন আচরণ আবার কবে থেকে শুরু করলি? আমি আবার কি করলাম? আব্বা আবার আমার নামে তোমার কি নালিশ করছে? এটা ওষুধ নালিশ না, যেটা সত্যি সেটাই কইতেছে। তুই নাকি কয়দিন ধরে এর সাথে খারাপ আচরণ করস। থাক মামুন, আমার পোলাডারে কিছু বলে না, ও আমার সব খেদমত করে। দেখেন ভাই, আমি তোমার বাপের সব খেদমত করি, গোসল থেকে শুরু করে ভাত পর্যন্ত খাওয়াই দিই। এখানে আমার দোষ কোথায়? হ্যাঁ, তুই যেমন সব খেদমত করস সেটা সে বলছে, কিন্তু খেদমতের থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তোর আচরণ এবং ব্যবহার। তাহলে শোন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না, এবং তোমার পিতামাতাদের সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, তোমার পিতামাতাদের দুইজনের মধ্যে একজন কিংবা দুইজন যদি বার্ধক্য জীবনে উপনীত হয় এবং তাদেরকে তোমরা উফ বলো না, অর্থাৎ তাদের প্রতি তোমরা বিরক্ত হও না। তাহলে দেখ, তুই যে তোর আব্বার খেদমত করস, যে গোসল করা দেস, ভাত খাওয়া দেস, কিন্তু তারপরে যে তুই তার সাথে দুর্ব্যবহার করস, সেটা কি মিললো? ভাই আমি তো জানতাম বাপ মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, আমি এত বড় ভুল করলাম। বাবা আমার ভুল হয়েছে, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। দেন বাবা, মাফ করে দেন। দেন মামা করে দেন। আপনার তো ছেলে। ঠিক আছে। কর্কশ খেদমতে নয়, মা বাবার দোয়া সদাচরণ দ্বারাই পাওয়া যায়।